দুটি অসুর রয়েছে, প্রত্যেকের মাথার যে মুকুট একদম দুর্গাপুজোর ফিল, দুর্গাপুজোর আগে সেখানে অনেকটা ডিটেল কাজ। শক্তি ভক্তি শ্রদ্ধা সর্বত্র একই হলেও জায়গা বিশেষে মায়ের রূপ বিভিন্ন রকমের হয়। এই যেমন ধরুন আমি রয়েছি এখন নৈহাটির বড়মার মন্দিরের সামনে, কিন্তু গন্তব্য আমার চুঁচুড়ার ধরমপুরের বাসন্তী পুজো। মায়ের রূপ কিন্তু আলাদা, কিন্তু আমাদের ভক্তি একই রকমের থাকে। এবছরের যে বাসন্তী পুজো চুঁচুড়ার, সেটা আমি দেখতে যাচ্ছি। এবছর নৈহাটি হয়ে যাচ্ছি, নৈহাটির যে বড় মায়ের মন্দির সেটা একবার দর্শন করিয়ে দিই। আবারও তো পরে আমি আসবো, তখন তোমাদেরকে দর্শন করাবোই। এখান থেকে ঘাট পেরিয়ে তারপরে টোটোতে করে নামবো হচ্ছে তোলা ফটক। সেখান থেকে কিভাবে যাব সেটা তো আপনারা দেখতেই পাবেন। লঞ্চে করে নামার পরেই আমি ওই পারে এসে একটা মানে ওই যে গাড়ি হয় না, ম্যাজিক গাড়িগুলো, ওগুলো করে চলে আসলাম এই যে টোলা ফটক মোড়। এবার এখানে এসে এই যে সমস্ত লাইট ফাইটগুলো এখানে রয়েছে, এখান থেকে খানিকটা যেতে হবে, তারপর দেখতে পাওয়া যাবে। আমি এখন এখান থেকে হেঁটেই চলে যাব। এই হচ্ছে মানে মূল যেখানে প্রিমিসেসটা, মণ্ডপ প্রিমিসেস, তার একদম সামনের অংশটাতে এখান থেকে ঢুকে যাব। আমি গতবারও এসেছিলাম এবং তার আগের বারও এসেছিলাম, সেই স্মৃতি আবারও আমার মনে পড়ে যাচ্ছে। প্রত্যেকবারই এই জায়গাটাতে সুন্দর একটা লাইটিং থাকে। এবছর আমি দেখতে পাচ্ছি গণেশ ঠাকুরের যে লাইটিং সেটা রয়েছে। এখান থেকে ঢুকে যাওয়ার পরেই মেন যে প্রিমিসেস সেটা দেখতে পাওয়া যায়। এই হচ্ছে মায়ের মন্দিরটা, সার্বজনীন বাসন্তী পূজা নাট মন্দির, এবং এইখানটাতে প্রোগ্রামও হয় আর কি। আজ হচ্ছে সপ্তমী, তো সপ্তমী পুজো ইতিমধ্যেই কমপ্লিট হয়ে গিয়েছে। চারিদিকটা এইভাবে সাজো মানে সুন্দর করে সাজানো গোছানো, এইভাবে মানে দুর্গা পুজোর মতো। আমরা যখন দুর্গা পুজোতে আমাদের পাড়ার পুজো হয় সেখানে সেরকম কিন্তু এখানকার যে পাড়ার যারা রয়েছে কচি কাঁচা থেকে শুরু করে তারাও কিন্তু এখানে আনন্দ করে। সুন্দর একটা নাট্যমন্দির এবং মায়ের রূপ আমার প্রতিবার দেখতে ভালো লাগে। এবছর সাজটা আরও যেন ভালো হয়েছে, এবছরের সাজ একদম অন্যরকম লাগছে আমি দেখতে পাচ্ছি। এই তোমার মুকুটের অংশগুলো অন্য রকমের, প্রত্যেকটা জিনিস মানে অন্যরকম লাগছে আমার এবছর। এবং নিচের অংশটাতে আরও একটি ঠাকুর রয়েছে, যে ঠাকুর মানে পুজো করার জন্য যে ঠাকুরকে রাখা হয়েছে এখানে। মূলত এই পুজো ঘিরে এখানে তো উন্মাদনার শেষ থাকে না, যেহেতু বাসন্তী দুর্গাপুজোর আগে দুর্গাপুজোর রেশ সেটা পাওয়া যায় এই পুজোর মাধ্যমে। তো সেক্ষেত্রে পুজো সবসময়ের জন্যই সুন্দর। এবার একটুখানি আমি ডিটেলে আসি, প্রতিমার ডিটেলে আসি। গত বছর থেকে অনেক আলাদা প্রতিমা, এবছর অনেক সুন্দর। মায়ের মুখমণ্ডল থেকে শুরু করে টোটাল বিষয়টা, সাজসজ্জা সমস্তটাই এত সুন্দরভাবে এখানে ফুটে তোলা হয়েছে। একটাই কালার আমি দেখতে পাচ্ছি এখানে, এই যে দুধে আলতার যে কালারটা ব্যবহার করা হয়েছে, মানে শাড়ির ক্ষেত্রে শুরু করে সমস্ত দিক থেকে সেই কালারে কিন্তু পুরোপুরি ফুটে হয়েছে। মানে গণেশ, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, সিংহ এবং আমাদের মানে সবারই পছন্দের বা অপছন্দেরই বলো না কেন মহিষাসুর, সেই অসুর রয়েছে আর কি। আর মায়ের সমস্ত হাতে যে অস্ত্র সেটার মাধ্যমে একদম পুরো ব্যাপারটা সুন্দরভাবে চিত্রায়িত হচ্ছে। সব থেকে যেটা ভালো লাগলো আমার এখানে প্রত্যেকের মাথার যে মুকুট, সে মুকুটের যে কাজ, সেই কাজ আমার সব থেকে বেশি ভালো লাগলো। যুব সংঘের পুজোর এবছরের যে 1431 সনের যে নির্ঘণ্ট সেটা হচ্ছে এটা। আজ সপ্তমী রয়েছে, তারপর অষ্টমী, সন্ধি পুজো, নবমী, দশমী সবটাই একদম রীতি মেনে করা হয়। তোমরা চাইলে এটা পুরোপুরি দেখতে পারো, স্ক্রিনশট করে দেখতে পারো। ঠাকুরের পাশাপাশি যেটা আমি একটু আগেই বলছিলাম যে ওপরের অংশতে এত সুন্দর ঝাড়, আমাদের কলকাতার দুর্গাপুজোতে যেমনটা সুন্দর করে সাজানো গোছানো হয় সেইভাবেই পুরো অংশটাকে সুন্দর করে সাজানো গোছানো হয়েছে। এলাকার যত মানুষজন আছেন তারা দেখতে আসছেন, ছবি তুলছেন, একটা আলাদাই লেভেল আর কি। এবার তোমাদেরকে যদি এই নাট মন্দিরটার একটু ডিটেলভাবে দেখাই তাহলে আমি দেখাবো। আমি গতবারও যখন আমি এসেছিলাম দেখিয়েছিলাম, একদিকে যেমন রয়েছেন স্বামী বিবেকানন্দ এবং একটি তুলসী মন্দির রয়েছে এদিকে, আর অন্যদিকে রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা রয়েছেন ওই পাশটাতে। আমি এই পাশটাতে আসি, দেখানোর চেষ্টা করব। এই যে স্বামী বিবেকানন্দ ওদিকে ছিলেন এবং এখানে কিন্তু রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদা রয়েছেন, এবং এখানেও সেম রকমভাবে তুলসী মন্দির রয়েছে একটি। যুব সংঘের যে ক্লাবটা সেটা হচ্ছে এটা। এবছর যুব সংঘের ৬৮তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। মায়ের প্রতিমাটি যদি একটু ডিটেলে দেখানোর চেষ্টা করি, দুটি অসুর রয়েছে এখানে। একটি অসুর দেখছো মা বধ করছেন এবং আরেকটি অসুর সিংহের মুখে রয়েছে আরেকটি অসুর। এই যে হিংস্র ভাব, সিংহের হিংস্র ভাব, সেটা কার কার দেখতে ভালো লাগে এবং কার কার সে মহালয়ার কথা মনে পড়ে যায়, বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের মহালয়ার কথা মনে পড়ে যায়, আমাকে অবশ্যই কমেন্টে জানিও তোমরা।
এরকমটা বেদি করা, মানে নিচের অংশটাও বেদি করা এবং ওপরের যে অংশটা সেই অংশটাতেও এরকমটা বেদি করা। এবং কারুকার্যগুলো, পিছনের কারুকার্যগুলো এবছর আরও একটুখানি স্পষ্ট বেশি আমার যেটা মনে হলো আর কি। এইগুলো অনেকটা ডিটেলের সাথে কাজটা করা হয়েছে এবছরে। আর ছোট্ট যে মায়ের প্রতিমাটি যেখানে ঘট রয়েছে রাখা, আমার এরকম ছোট্ট প্রতিমা ভীষণ ভালো লাগে। কোনোদিনও যদি সম্ভব হয় আমি বাড়ি নিয়ে যাব, আমি প্রত্যেকবারই সবাইকে বলি আর কি। এবং নন্দী মহারাজও রয়েছেন এখানে, দেখা যাচ্ছে সেটা। রীতি মেনে নবপত্রিকা স্নান হয় এবং তারপর এই পুজো শুরু হয়ে থাকে। অনেকটা বছর পুরনো পুজো, যেহেতু হুগলি জেলার এই ধরমপুরের তোমার যুব সংঘের পুজো, তাই বলাই যেতে পারে এটা একটা ঐতিহ্যবাহী পুজো এখানকার মানুষের কাছে তো অবশ্যই। প্লাস এখান মানে আলাদা জায়গা থেকে অর্থাৎ কলকাতা থেকেও মানুষজন ছুটে আসেন বাসন্তী পুজোয় দুর্গা পুজোর ফিল নেওয়ার জন্য। এবার প্রশ্ন আসতেই পারে যে এমনি সময়ে এখানে ঠিক কী হয়। এখানে কিন্তু মানে যখন বিসর্জন হয়ে যাবে ঠাকুরের তখন ছবিতে পুজো করা হয়। এখানে ছবি রয়েছে, মায়ের একটি ছবিও আমি দেখতে পাচ্ছি, যেই ছবিতে পুজো করা হয়। এই অংশটাতে আর কি পুজোটা সম্পন্ন হবে। পুজোর সমস্ত সামগ্রী এখানে যেহেতু রাখা রয়েছে, এই অংশটাতেই ছবির পুজো হয়। ছবির মাধ্যমে যে পুজোটা সব থেকে বেশি আমার ভালো লাগলো, যেটা আমি আর বারবার করে বলছি, এবছরের সাজসজ্জা, অপরূপ সাজসজ্জায় মা এখানে সেজে উঠেছেন। হুগলি জেলার এই চুঁচুড়ার এই অঞ্চল থেকে, মানে এই যুব সংঘের আশেপাশ থেকে কারা কারা দেখছেন, আপনারা কারা কারা দেখছো তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। এত সুন্দর একটা পুজো প্রতিবার আমি দেখি, আমার ভীষণই ভালো লাগে। হুগলির চুঁচুড়া থেকে এখন আমি সোজা বেলঘড়িয়াতে, কারণ বেলঘড়িয়াতে একসাথে ক্লাবের পরিচালনায় একটি বাসন্তী পুজো হয়ে থাকে, যেটা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 10 মিনিট মতো হাঁটা পথ। কিছু দূর হাঁটার পরেই আপনারা দেখতে পাবেন বেলঘড়িয়া শ্রী শ্রী সত্যনারায়ণ মন্দির। তার সামনে এই যে রাস্তাটা, যেটা রামকৃষ্ণ মঠের দিকে গেছে, সেখান থেকে হাঁটতে হবে। চলে আসলাম মূল গন্তব্যে। আশেপাশটা বেশ এরকম লাইট দিয়ে সুন্দর করে সাজানো হচ্ছে। যদিও আমি বিকেলবেলা আসলাম, সূর্য প্রায় অস্তাচলে যাবে করছে। এখানে এরকম একটা মণ্ডপ হয়। মণ্ডপে তো তেমন কিছু থাকে না, কিন্তু ঠাকুর ভীষণই সুন্দর হয়। গত 2 বছর আমি এসেছিলাম, এবছরও চলে আসলাম মায়ের কৃপায়, মায়ের টানে। একটুখানি দেখানোর চেষ্টা করি তোমাদের। এই যে ওপরটা ঠিক এমনভাবে সেজে উঠেছে এবং মাতৃ প্রতিমা প্রতিবারের মতো এবছরও কিন্তু ঠিক এইভাবে ডাকের সাজে মাকে সাজানো হয়েছে। মা বাসন্তীর যে মানে বাসন্তী দুর্গা ঠাকুর, আমরা জানি যে গায়ের যে কালারটা হয় সেই কালারটাই দেখতে পাওয়া যাচ্ছে এখানে। সাথে সাথে কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী এবং নবপত্রিকা স্নানের মাধ্যমে এখানেও পুরোপুরি রীতি মেনে পুরো টোটাল যে পুজোটা সেটা করা হয়। এটা এক চালার একটি ঠাকুর হয় এখানটাতে, মানে পুরো পিছনের যে চালির অংশটাতে সাবেকি প্রতিমা বলা যেতে পারে। 52তম বর্ষে এবছর পদার্পণ করলো বেলঘড়িয়া একসাথে ক্লাবের পরিচালনায় এই বাসন্তী পুজো। ওপরের অংশতে এরকম বিশাল বড় একটা ঝাড় রয়েছে এবং এরকম ফুল টুল রয়েছে। আর সাথে সাথে মাকে দর্শন করতে এই যে এখানকার এলাকার বাসিন্দারা, এই পুরো একটুখানি গেলেই হচ্ছে তোমার রামকৃষ্ণ মঠ। আমি রামকৃষ্ণ মঠে একদিন যাবো, আমার খুব ইচ্ছে রয়েছে। আর এইভাবে মানুষ দর্শন করতে করতে যায়। একদম দুর্গাপুজোর ফিল দুর্গাপুজোর আগে যেন পাওয়া যায় বাসন্তী পুজোতে। আমরা সবাই জানি আদি দুর্গাপুজো এই বাসন্তী পুজোয়, কোনোবারও মিস হয় না। এবছরও তাই জন্য চলে আসলাম। কতটা হিংস্র এখানকারও যে সিংহ, মানে চুঁচুড়াতে থেকে আসলাম আমি, ওখানেও কিন্তু হিংস্র ছিল। যদিও চুঁচুড়াতে 2টি অসুর ছিল, এখানে কিন্তু 1টি অসুর দেখতে পাওয়া যাচ্ছে। জায়গাটিও যেহেতু ছোট একটি জায়গা, এবং যে সাজানো গোছানোগুলো সেটা তো তোমরা ভালো করে লক্ষ্য করে দেখো, অপরূপ সুন্দর সাজানো গোছানো। মানে ছোট্ট জায়গার মধ্যেও খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। নিচে ঘট রয়েছে। পুজো অলরেডি, আজকের যে পুজো সেই পুজো অলরেডি কমপ্লিটেড। এই ঠাকুরটির হাইট মোটামুটি বলা যেতে পারে 5 থেকে 5.5 ফুট, মানে তোমার এই অংশ নিয়ে, মানে মুকুটের অংশটা নিয়ে। আর আমার বিশেষ করে আমাকে যারা আপনারা ফলো করেন বা তোমরা ফলো করো, তারা সকলেই জানো যে আমি একটু ডাকের সাজের ঠাকুর, এই ধরনের ঠাকুর একটু বেশি পছন্দ করি। আর মাটির সাজের আমার ভালো লাগে। এই ডাকের সাজ এবং মাটির সাজ, মানে মাটির গয়নার যে সাজ, সেই সাজের ঠাকুর ভালো লাগে। মায়ের একদম ওপরে মুকুটের ঠিক ওই জায়গাটাতে খুব সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের কপালের অংশটা, এগুলো খুব সুন্দর করে নৈপুণ্যতার সাথে সাজানো হয়েছে এবং প্রত্যেককে এখানে ভীষণ সুন্দর লাগছে দেখতে। এবার তোমরা বলো বা আপনারা বলুন যে মনে কি হচ্ছে যে এটা আমরা সেই অক্টোবর মাসে দুর্গাপুজোর কথা কি মনে পড়ে যাচ্ছে, যেটা বাঙালিদের আবেগ। আমার তো অবশ্যই মনে পড়ে যায় প্রত্যেকবারই এখানে বাসন্তী পুজোয় বাসন্তী দুর্গা ঠাকুর দেখার পরে। মায়ের হাতের অস্ত্রগুলো কিন্তু রয়েছে। এখন বছর ঘুরে যায় কিন্তু মাতৃ প্রতিমা, এখানের ঐতিহ্যবাহী মাতৃ প্রতিমা, সে মাতৃ প্রতিমা থেকে যায়।
প্রতি বছরই যেহেতু আমার আসা হয়, তাই জন্য এবছরও আমি আসলাম। আপনারা যারা দেখছেন তাদেরকে বলবো যে কোনো এক সময় বাসন্তী দুর্গাপুজোর সময় এসে একবার দেখে যান একসাথে ক্লাবের এই পুজো। একদম সামনেই রয়েছে ক্লাবটি, এই যে ক্লাব একদম সামনেই রয়েছে। আর কীভাবে আসতে হয় সেই পথ নির্দেশ আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দিলাম। দিনের শেষে এখন আমি কুমারটুলিতে, সকলের পছন্দের জায়গা কুমারটুলিতে। কুমারটুলিতে আসার কারণ কুমারটুলিতেও কিন্তু বাসন্তী পুজো হয়ে থাকে প্রতি বছর। এই হলো বাসন্তী পুজোর যে লাইটিংটা সেটা, আর ধনঞ্জয় রুদ্রপালের যে স্টুডিও, সেই স্টুডিওতেই এই বাসন্তী পুজো হল। স্টুডিওর একদম ভিতরটাতে এরকমভাবে সাজানো গোছানো, এবং মায়ের আজকের যে পুজো সেটা হয়ে গেছে। গত 2 বছর আমি এসেছিলাম এখানে, তাই এবছরও আসলাম। প্রতিবার বেশ সুন্দর করে সাজানো গোছানো হয়ে থাকে এই পুজোটায়। এবছর 74 বছরে পদার্পণ করলো এই পুজোটি। গত বছর যখন এসেছিলাম সাজটা একদম আলাদা রকমের ছিল, আর এবছরের সাজটা কিন্তু আরও সুন্দর মিষ্টি হয়েছে। পিছনের চালির অংশ থেকে শুরু করে মায়ের মুকুটের অংশের যে সাজ, সেখানে অনেকটা ডিটেল কাজ সেটা দেখতে পাওয়া যাচ্ছে। কুমারটুলি বাসন্তী পুজো সম্পর্কে তোমরা যদি না জেনে থাকো, আমার গত 2 বছরের ভিডিও রয়েছে, এবং এবছরের তো আশাটা তো মানে আসতেই হতো এবছর। কুমারটুলির ঠাকুর দেখবো না সেটা তো কখনো হয় না, প্রতি বছরই আসি যেহেতু। এখানকার ঠাকুরের মাহাত্ম্য একটি আলাদা রকমের রূপ নিয়ে থাকে। প্রত্যেকটি মানুষ এখানে আসেন কুমারটুলির ঠাকুর দেখতে। নবপত্রিকা স্নানের মাধ্যমে শুরু হয়ে যায় প্রতি বছরের পুজো এখানে। নিচে ঘট থেকে শুরু করে পূজার যে সামগ্রীগুলো সেগুলো রয়েছে এখানে। যেহেতু জায়গাটা অনেকটা ছোট, তাই সেই ছোট জায়গার মধ্যেই এভাবে সাজানো গোছানো হয়েছে। তবে একটা জিনিস আমি লক্ষ্য করার মতো সেটা হচ্ছে মায়ের এবার ডিটেল কাজটা অনেকটা আমি দেখতে পেলাম, যেটা আরও বেশি ভালো লাগলো। তবে গত বছর মনে হয় একটুখানি বড় আকারের হয়েছিল ঠাকুরটা, মনে হলো আর কি, সেটা আমার চোখের আন্দাজে মনে হলো। এবছর মনে হয় উচ্চতাটা একটুখানি কমে গেছে, 5 থেকে 5.5 ফুট উচ্চতা হবে, মানে পুরো এই চালির অংশটা বা মুকুটের অংশটা নিয়ে আর কি। তবে সাজটা সত্যি অপরূপ সাজ। মায়ের যে বেনারসিটা সেটা মানে সাথে এই টোটাল ব্যাপারটা প্লাস সকলের যে সাজ, সেই সকলের সাজেই এই নৈপুণ্যতাটা দেখতে পাওয়া যাচ্ছে। মানে কার্তিক ঠাকুর আর গণেশ ঠাকুর। আচ্ছা, একটা জিনিস কি তোমরা লক্ষ্য করেছো, এখানে ঠিক যেখানে গণেশ ঠাকুর থাকে সেখানে রয়েছে কার্তিক আর লক্ষ্মী, ঠিক অপোজিটটা রয়েছে, এবং সরস্বতীর স্থান কিন্তু চেঞ্জ হয়েছে। এটা কেন হয়? কারণ পূর্ববঙ্গের রীতি অনুযায়ী এইভাবে দুর্গাপুজোটা হয়ে থাকে। তো এই পুজোটি পূর্ববঙ্গের রীতি অনুযায়ী হয়, তো সেক্ষেত্রে এই রকম পোস্টারে থাকে আর কি, মানে ঠিক চেঞ্জ থাকে আর কি, অদল বদল থাকে। মানে আমরা দেখে থাকি আর কি, এরকম জায়গায় দেখে থাকি গণেশকে আর কি দেখে থাকি, সেটা কিন্তু এখানে চেঞ্জ থাকে। তো যাই হোক, এই হচ্ছে কুমারটুলির এবছরের যে মানে বাসন্তী ঠাকুর। এবং কালকে এখানে অন্নপূর্ণা পুজো হবে আর কি, অন্নপূর্ণা পুজোটাও হয়ে থাকে এই একই জায়গাতে। দেখুন, ঠাকুর দেখে বেরোলাম, আরও এক মায়ের দর্শন পাচ্ছি আমি। ভক্তের বাড়িতে চলে যাচ্ছেন মা অন্নপূর্ণা, একদম মানে এখানে টোটালি রেডি হয়ে গেছে ঠাকুর। এই জিনিস মানে কুমারটুলিতে আসলে একদম দেখতেই হবে, আর সবসময়ের জন্যই ভালো লাগে জিনিস। তাহলে এই ভিডিওটাতে বেশ কিছু বাসন্তী ঠাকুর দেখলাম। সেই হুগলি থেকে শুরু হয়েছিল, শেষ হলো কলকাতার কুমারটুলিতে। কেমনটা লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাতে হবে। অলিগলি কুমারটুলি সকলের কাছে পছন্দের হয়তো হয় বা না হয়, কিন্তু আমার কাছে তো অবশ্যই পছন্দের। কেমন লাগলো ভিডিওটা সেটা আমাকে অবশ্যই জানাবেন। পরবর্তী ব্লগে দেখা হচ্ছে খুব শীঘ্রই। ততক্ষণের জন্য বিরতি নেব। ভালো থাকবেন সবাই, টাটা।